গোপালগঞ্জে আর্সেনিক যুক্ত পানি থেকে রেহাই পেতে বৃষ্টির বিশুদ্ধ পানি ধরে রাখার জন্য এখন দরিদ্র মানুষরা পাচ্ছেন প্রধানমন্ত্রীর দেয়া পানির ট্যাঙ্কি। উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের মাধ্যমে এরই মধ্যে জেলায় প্রায় ২৭,০০০ মানুষ এই ট্যাঙ্কি পেয়েছে। প্রতিটি স্থাপনের জন্য খরচ ৪৫,০০০ টাকা হলেও বাড়ির মালিককে দিতে হয়েছে মাত্র ১৫০০ টাকা। আজিজুর রহমান রনির প্রতিবেদনে বিস্তারিত। গোপালগঞ্জের গ্রামীণ এলাকায় অনেক বাড়িতেই এমন সুদৃশ্য ট্যাঙ্কি। বৃষ্টির পানি ধরে রেখে পানি ব্যবহারের জন্য এই ট্যাঙ্কি স্থাপন করে দিয়েছে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর। উপকূলীয় জেলাসমূহে লবণাক্ত ও আর্সেনিকযুক্ত পানি থেকে রেহাই পেতে বৃষ্টির পানি সংরক্ষণে ট্যাঙ্কি স্থাপনের প্রকল্পে যোগ হয় গোপালগঞ্জ জেলা। এখানে বরাদ্দ হয়েছে প্রায় ৪২,০০০ ট্যাঙ্কি। একটি ট্যাঙ্কি স্থাপনে ৪২,০০০ টাকা ব্যয় হলেও বাড়ির মালিককে দিতে হয়েছে মাত্র ১৫০০ টাকা। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। মাননীয় প্রধানমন্ত্রীর কারণে আমাদের এই পানির ট্যাঙ্কি দেওয়ার কারণে আমাদের এখানে পানির যে অভাবটা ছিল সেটা কিছুটা হলেও গুছে গেছে। বৃষ্টির পানি আমরা ধরে রাখি, আমাকে পানির অনেক কষ্ট ছিল, এখন অনেক করতে আছি পানি। এই ট্যাঙ্কির দ্বারা আমাদের পানি স্বচ্ছ পানি ব্যবহার করতে পারছি, ভাত রাঁধতে পারতেছি অনেক সুন্দর করে। জনপ্রতিনিধিরা বলছেন এই জেলায় প্রায় সব ইউনিয়নেই আগে থেকে বিশুদ্ধ পানির অভাব ছিল প্রকট। বেশিরভাগ নলকূপেই ওঠে আর্সেনিক যুক্ত পানি। এখন বৃষ্টির পানির ট্যাঙ্কি স্থাপন করায় সবচেয়ে বেশি উপকার পাচ্ছে নিম্ন আয়ের মানুষ। পানি আর্সেনিক যুক্ত সেই সমস্ত ইউনিয়নে উনি রেন ওয়াটারের ব্যবস্থা করছে। এই গরিব মানুষ রেন ওয়াটারের যে ব্যবস্থা করছে একটা ট্যাঙ্কিতে প্রায় ৩৫০০ লিটার পানি ধরে। এই যে সাধারণ মানুষগুলা এটা পরে এরা বৃষ্টির পানি ধরে রেখে সারা বছরই কিন্তু এই বিশুদ্ধ পানি পান করছে। সাধারণ মানুষ যারা বিশুদ্ধ পানির থেকে এতদিন বঞ্চিত ছিল, তাদের জীবনযাত্রার মান অনেক উন্নত এবং স্বাভাবিক হয়েছে। জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের কর্মকর্তা জানান, ট্যাঙ্কি বিতরণের জন্য দরিদ্র পরিবার বাছাই করে প্রতি উপজেলায় জনপ্রতিনিধিদের নিয়ে গঠন করা হয়েছে একটি কমিটি। আমাদের কাছে যে তালিকাগুলো দেওয়া হয় এটা সাধারণত ইউনিয়ন চেয়ারম্যানগুলো আমাদের উপজেলা চেয়ারম্যানের কাছে দেন। এখান থেকে আমাদের কাছে চিঠিটা আসলে বরাদ্দটা আসলে আমরা সেই সাপেক্ষে ফিল্ডে কাজ করি। এরই মধ্যে গোপালগঞ্জের ৫টি উপজেলায় এই ট্যাঙ্কি পেয়েছে প্রায় ২৭,০০০ পরিবার। বিশুদ্ধ পানির অভাব মেটাতে এই প্রকল্পকে প্রধানমন্ত্রীর উপহার মনে করেন তারা। আজিজুর রহমান রনি, ৭১, গোপালগঞ্জ।